যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনের পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি খুব সহজেই সেটিকে খুলতে পারবেন। এটি খোলার জন্য শুধুমাত্র 1 মিনিট সময় যথেষ্ট। আপনারা সরাসরি চলে যান মেকারের দোকানে এবং সেখানে গিয়ে বলেন যে ভাই আমার ফোনটি লক হয়ে গেছে, কিন্তু এই লকটি আমি এখন খুলতে পারছি না, আমার ফোনটি আনলক হচ্ছে না, আপনি একটু আমাকে ফোনটি আনলক করে দেন। তখন তারা কী করে, আপনার কাছ থেকে ফোনটি নেয় এবং নিয়ে তারা কম্পিউটারের মাধ্যমে ফ্ল্যাশ দিয়ে দেয়। ফ্ল্যাশ দিলে কিন্তু আপনার ফোনে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আর এই কাজটি করার জন্য তারা কিন্তু আপনার কাছ থেকে মোটামুটি 400, 500 বা 300 টাকা চার্জ করে থাকে। আর এই কাজটি কিন্তু আপনি চাইলে ঘরে বসেই করতে পারেন। চলুন এবার এই ফোনটিকে আনলক করা যায়। প্রথমেই পাওয়ার বাটনে হোল্ড করে কিছুক্ষণ ধরে রাখবেন। তারপর দেখতে পারবেন দুইটি অপশন শো করছে, রিসেট এবং পাওয়ার অফ। তো এখান থেকে আমি করে দেব পাওয়ার অফ। আমার ফোনটি কিন্তু এখন পাওয়ার অফ হয়ে যাবে। তো এই যে আমার ফোনটি কিন্তু পাওয়ার অফ হয়ে গেছে। আর এটি আপনি কীভাবে বুঝবেন যে ফোনটি পাওয়ার অফ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ফোনটি পাওয়ার অফ হওয়ার সাথে সাথে ফোনটি একটু ভাইব্রেটের মতো করবে, তখন বুঝবেন যে ফোনটি টোটালি অফ হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন, ভলিউম আপ এবং ডাউন। তো এখান থেকে আপনি প্রথমেই ভলিউম যে আপ বাটনটি আছে সেটি প্রেস করে হোল্ড করে ধরে রাখবেন এবং পাওয়ার বাটনটি প্রেস করে হোল্ড করে ধরে রাখবেন কিছু সময়। দেন দেখতে পাবেন টেকনো লেখা চলে আসছে। এবার আমি কিছু সময় অপেক্ষা করব। এই যে টেকনো লেখা চলে আসার পর পাওয়ার হোল্ডটি ছেড়ে দেবেন। পাওয়ার বাটনের যে হোল্ড করে ধরে রেখেছিলেন সেটি ছেড়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আসছে নো কমেন্টস। তো এখান থেকে আমরা এখন চলে যাব মেইন যে সেটিংস, সেই সেটিংসে। সেটাতে যাওয়ার জন্য এই যে উপরে ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে ক্লিক করব। এই যে দেখেন এবার কিন্তু আমাদের যে মূল যে সেটিংস সেটিতে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু আপনি টাচ দিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে পুরো কাজ করতে হবে এই যে ভলিউম আপ এবং ভলিউম ডাউন এই বাটন দুটির মাধ্যমে। তো প্রথমেই আছে রিবোট সিস্টেম নাও। তো রিবোট করব না, আমরা ভলিউম যেই ডাউন বাটনটি আছে সেটিতে প্রেস করে নিচের দিকে যাব, রিবোট টু বুট লেয়ার এখানেও যাব না, যাব এন্টার ফাস্ট বুট। ফাস্ট বুটেও যাব না, আমরা চলে যাব নিচের দিকে এবং নিচের দিকে গেলে দেখতে পারবেন ওয়াইপ ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট। এটিতে সিলেক্ট অবস্থায় আপনার এখান থেকে পাওয়ার বাটন যদি একবার প্রেস করেন তাহলে সেটি কিন্তু এন্টার হিসেবে কাজ করবে। তো আমি এখান থেকে পাওয়ার বাটন একটি প্রেস করে দিলাম। তারপর এখানে লেখা আসছে ওয়াইপ অল ইউজার ডাটা, দিস ক্যান নট বি আনডান। আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার ফোনে যেই ডাটাগুলি আছে কোনো কিছুই কিন্তু আপনার ফোনে থাকবে না, সেগুলি কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে এন্টার ক্লিক করব, মানে পাওয়ার বাটন একটি প্রেস করে দিলাম। প্রেস করে এবার আমার ফোনে যেই ডাটাগুলি আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেছে অলরেডি। তো এই যে আমার ফোন কিন্তু রিসেট ডান। এবার আমি করে দেব রিবোট সিস্টেম নাও। এখনও কিন্তু অনেকগুলো সেটিংস বাকি, কারণ আমার ফোনটি যেহেতু আমি রিসেট করেছি এবং ফোনটি নতুন করে সব কিছু সেট আপ করে দেন ফোনটি কিন্তু ওপেন করতে হবে। তাই আপনারা যারা ভাবছেন আপনার ফোনটিকে রিসেট করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আদারওয়াইজ আপনি কিন্তু বুঝতে পারবেন না। যদি আপনি এরকম রিসেট দিয়েও থাকেন তারপর কিন্তু আপনি বুঝবেন না যে কীভাবে এই ফোনটিকে প্রপারভাবে সেট আপ করে দেন আপনি ওপেন করতে পারবেন। তো সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ফোনটি রিসেট হয়ে যাওয়ার পর যখন অন করবেন তখন এরকম ইন্টারফেস শো করবে। তো এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আপনাকে বলবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, এখান থেকে আমরা করে দেব ইংলিশ। এই যে ইংলিশ করে দিলাম। এবার দেখুন লেখা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। দেন এখান থেকে একটু নিচের দিকে যাবেন, দেন দেখবেন নেক্সট করে দিলাম। নেক্সট আসার পর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর করে দিব নেক্সট। তো আমি সিম কার্ড ইন করছি না এই মুহূর্তে, আমি করে দেব স্কিপ। আমাকে বলতেছে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে, তো এটিও আমি দিব না, আমি করে দেব স্কিপ। দেন আমাকে এখানে দেখাচ্ছে পাওয়ার বাটন, তারপর কি বলতেছে প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন ফর 8 সেকেন্ড টু রিসেট দ্য ফোন। আপনি যদি পাওয়ার বাটন 8 সেকেন্ডের মতো হোল্ড করে ধরে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনটি অটোমেটিক রিস্টার্ট হয়ে দেন ওপেন হবে। দ্য বিল্ট ইন ব্যাটারি ইজ নট রিমুভেবল। আচ্ছা, এখানে বলতেছে যে ব্যাটারিটা রিমুভেবল না, এটি বিল্ট ইন ব্যাটারি। তো এখান থেকে করে দেব নেক্সট করে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এটিকে সিলেক্ট করে দেব নেক্সট।
তো নেক্সট দেওয়ার পর এখান দেখাচ্ছে গুগল সার্ভিস। তো এখান থেকে চলে যাবো একটু নিচের দিকে, দেন করে দিব অ্যাকসেপ্ট। এই যে করে দিলাম অ্যাকসেপ্ট। এবার আমাকে বলছে যে সেট স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক আর পাসওয়ার্ড। তো এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। সেক্ষেত্রে এখান থেকে প্যাটার্ন দিতে বলছে, আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। আমি একটি আমি এই প্যাটার্নটি দিয়ে দিলাম। এবার করে দেব নেক্সট। ফিঙ্গার আমি দিয়ে দিচ্ছি। কন্টিনিউ টু এনরোল ফেজ আনলক করে দিলাম ক্যান্সেল। দেন করে দেব স্কিপ ওয়েলকাম টু iOS 8.6.0। তারপর করে দেবো অ্যারোতে ক্লিক। এই যে আমার ফোনের অপারেটিং সিস্টেম এবার রেডি। তো আমার ফোনটি কিন্তু পুরোপুরি আনলক হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন পুরোপুরি আনলক।